বিজেপি বিরোধীদের আপত্তি জোরালো। অনুমতি ছাড়াই কেন্দ্রীয় এজেন্সির তদন্ত। এবার রাজ্যের আবেদন গৃহীত সুপ্রিম কোর্টেও। সেপ্টেম্বরে শুনানি শুরু, রাজনৈতিক তরজা। রাজ্যের আপত্তি অগ্রাহ্য করে কেন সিবিআই তদন্ত, এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এ নিয়ে কেন্দ্রের যুক্তি খারিজ করে রাজ্যের মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। সেপ্টেম্বরে হবে মামলার শুনানি। দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট আইনে সিবিআই কে বিশেষ ক্ষমতা দেওয়া আছে। এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা প্রয়োজনে সংশ্লিষ্ট রাজ্যে গিয়ে তদন্ত করতে পারে, কিন্তু সেক্ষেত্রে তিনটি নিয়ম তাদের মানতেই হয়। এর মধ্যে অন্যতম সংশ্লিষ্ট রাজ্যের অনুমতি। 2018 নভেম্বরে পশ্চিমবঙ্গের বিধানসভায় একটি প্রস্তাব পাস হয়। এর মাধ্যমে সিবিআই তদন্তে ছাড়পত্র বা জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগ, এরপরেও একের পর এক মামলায় রাজ্যের অনুমতি ছাড়াই এফআইআর করতে শুরু করে সিবিআই। রাজ্য সরকারের দাবি, এতে রাজ্যের সাংবিধানিক অধিকার খর্ব হয়েছে। এটা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতেও আঘাত। এই যুক্তি দেখিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। পাল্টা যুক্তি দেন কেন্দ্রের আইনজীবী। তার বক্তব্য, সিবিআই স্বশাসিত সংস্থা, সিবিআই এর কাজে কেন্দ্র নাক গলায় না, তাই কেন্দ্রের বিরুদ্ধে করাই মামলা গ্রহণ করা উচিত নয়। কেন্দ্রের এই যুক্তি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ জানিয়ে দেয়, পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগের সপক্ষে যে যুক্তি, তার গ্রহণযোগ্যতা রয়েছে। মামলার শুনানি হবে সেপ্টেম্বরে। বিজেপি বিরোধীরা বারবারই দাবি করে, তাদের কোণঠাসা করতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে মোদী সরকার। তাই লোকসভা ভোটের আগে ইডি গ্রেফতার করে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে। লোকসভা ভোটের ঠিক আগে দুই অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকেও গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। 21শে মার্চ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। এর আগে 31শে জানুয়ারি জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনকে। আর পশ্চিমবঙ্গে তো একাধিক মন্ত্রী থেকে তৃণমূল নেতা একের পর এক গ্রেফতার করেছে ইডি, সিবিআই। এবার সেই সিবিআই এর তদন্ত নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। খারিজ করে দিল কেন্দ্রের আপত্তি। মাননীয় বিচারপতিরা বলেছেন, ভারতবর্ষের সংবিধানের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলে, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হয়ে যাচ্ছে। ইজ এ হিস্টোরিক অর্ডার। তদন্ত ঠিকভাবে পরিচালনা করছেন তারা বুঝতে পারবেন। পরে এটাই হয়তো কোর্ট বলে দেবে যে এত দেরি কেন, তামাশা চলছে নাকি, তাড়াতাড়ি শেষ করো, রুই কাতলা ঢোকাও এবার। আর কতদিন 2% 5%-এর গল্প শুনবে মানুষ? নিউজ 18 বাংলা।